দূর সময়ে আপন মানুষই শত্রু হয়। আপন মানুষগুলো দূর সময়ে পরিচয় দিতে ভয় পায়। যাই হোক, দুপুর টাইমে একটু খামারে আসলাম। আমার হাজব্যান্ড মুরগিগুলোকে খাবার দিচ্ছে। ও একা একাই খাবার দিচ্ছে। আমি একটু আসলাম, দেখি তার কোনো হেল্প লাগবে কি না। কিন্তু তার কোনো হেল্প লাগবে না, সে একাই সব কাজ করবে। ঘরে অনেকগুলো ডিম বন্ধ হয়ে আছে, কারণ ডিমের দাম আবারও অনেক কমে গেছে। সব কাঁচামালের মধ্যে ডিমই একমাত্র কাঁচামাল, যার দাম হঠাৎ করে বাড়ে আবার হঠাৎ করে কমে যায়। কিছুই করার নেই, যেহেতু এখন ডিমের দাম কম, আমাদের অমনি কষ্ট করে চলতে হবে। এই যুগে কেউ কাউকে কিছু দেয় না, কেউ কাউকে কিছু দেয় এই কথা বললে ভুল হবে। আপনি বিপদে পড়েছেন, এই কথাটি যদি আপনার আশেপাশের মানুষ জানতে পারে, তাহলে বিপদ আরও বড় হয়ে যাবে। কারণ তারা আপনার এই বিপদে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, তামাশা করবে। তারা সবাই চাইবে আপনি বিপদে পড়েছেন, আপনি আরও বেশি বিপদে পড়েন। আপনার এত বেশি বিপদ যে আপনি হাঁটু পর্যন্ত ডুবে গেছেন। এখন আশেপাশের মানুষ চাইবে আপনি যেন গলা পর্যন্ত পানিতে ডুবে যান। ধীরে ধীরে আপনার মাথাটাই যেন পানিতে না দেখা যায়, আপনার যেন সব নিঃশেষ হয়ে যায়। যাই হোক, দেখেন আমাদের 6 দিনের ডিম ঘরে বন্দি হয়ে আছে, কারণ ডিমের দাম একদমই কম। এত বেশি কম যে বর্তমানে যে ডিমের দর, ওই দরে ডিম বিক্রি করলে মুরগির খাবারই কেনা হবে না, সংসার চলা তো দূরের কথা। যাই হোক, একটা খামার পরিচালনা করতে কিন্তু অনেক টাকার দরকার হয়, অনেক পরিশ্রম দিতে হয়। তারপরেও জানি না কেন এরকম হয় আমাদের সঙ্গে, বারবার শুধু এই ডিমের দাম কমে গিয়ে আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন, অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন, অবশ্যই তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, মুরগিকে খাবার দেওয়া কিন্তু প্রায় শেষের মধ্যে। এবার মুরগিকে পানি খাওয়াতে হবে। আমি মাঝে মধ্যেই খামারে আসি, যখনই আসি তখনই একটা করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আপনাদের অনেক সাপোর্ট দরকার, দয়া করে সবাই একটু সাপোর্ট করবেন। যখন আমি খামারে আসি তখন খামারের এই পরিস্থিতিগুলো দেখে সত্যি মন খারাপ হয়ে যায়। যখন ডিমগুলো বিক্রি করতে না পারে, মুরগি অসুস্থ থাকে, সত্যি মনে হয় মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। আমার হাজব্যান্ডকে আমি একটু বালতি এগিয়ে দিলাম, সে এগিয়ে দেওয়া বালতি দিয়ে এবার মুরগিকে খাবার দিচ্ছে। এই বালতি খাবার খাওয়ালে মুরগিকে খাবার খাওয়ানো শেষ। দেখেন দুইটা মুরগি কি সুন্দরভাবে খাবার খাচ্ছে। এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। শুধুমাত্র গ্রামে এরকম দৃশ্য দেখা যায়, শহরে এরকম দৃশ্য দেখা যায় কিনা আমার সঠিক জানা নেই। সবাই ভালো থাকবেন।